আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের ফ্রেন্ডসদের মধ্যে একটা পার্টির আয়োজন নিয়ে বসলাম জাহাঙ্গীর কাকার দোকানে। এই আয়োজনটা মূলত আমাদের এসএসসি ব্যাচ 21 ফ্রেন্ডদের নিয়ে। আমাদের অনেক ফ্রেন্ডসরাই এসএসসির পর সবাই ছড়ে ছিটে এক এক জায়গায় এক একজন ছিল, তো এবার অনেকে একসাথে হইলাম, এই উদ্দেশ্য করে একটা পার্টির আয়োজন করা হলো। কিন্তু দুঃখের বিষয় এর ভিতরে অনেকেই একসাথে হতে পারলাম না, কেউ বিভিন্ন কাজের বিভিন্ন ঝামেলা আছে, এই জন্য অনেকে একসাথে হতে পারলাম না। এইবার তাদেরকে অনেক মিস করব। এই দিক দিয়ে আমরা হাঁস টাস কিনে রেডি করে ফেললাম। এখন আমরা হাঁস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম, কারণ আগে থেকে এগুলো সবকিছু রেডি করতে হবে। অলরেডি বাড়িতে চলে আসলাম, এখন হাঁসগুলো জবাই করার পালা। হাঁস জবাই করার জন্য বন্ধু আবির দাও বটি নিয়ে হাজির। এক এক করে সবগুলো হাঁস জবাই করা হয়ে গেল। এখন এগুলো মানুষ দিয়ে পরিষ্কার করতে হবে, এগুলো আমাদের পক্ষে সম্ভব না পরিষ্কার করার জন্য। অলরেডি আমাদের হাঁসের কাজ সম্পূর্ণ হওয়ার পথে। এর মধ্যে আমি একটু ব্রেক পেলাম, তাই খেলার মাঠে চলে আসলাম খেলতে। খেলা শেষ করে বাসা চলে আসলাম। আইসা দেখি ফ্রেন্ডসরা সবাই বাজার সদাই নিয়ে চলে আসলো। কি কি বাজার করা হলো এগুলো এক এক করে আবির সব বের করতেছে। এইদিকে বাইকনা সিয়াম আইসাই বক্স কাঁধে নিয়ে ড্যান্স করা শুরু করে দিল। এর মধ্যে আবার বিদ্যুৎ চলে গেল, তাই সবাই গানের আড্ডায় বসে গেলাম। বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে ভুলতে পারি না রে বেমান, ভুলতে পারি না তোর মুখটা মায়া জালে, ভুলতে পারি না অতীত হলাম নতুন এলো তোর বারান্দায়, তোর মতো তো নই রে আমি কষ্ট জমে তাই। এর মধ্যে কারেন্ট চলে আসছে, তাই আমরা রান্নাটা বসানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। মাংস রান্না করার জন্য এদিকে সবকিছু রেডি করা হচ্ছে, মশলা টসলা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, যেমনি যা লাগে সবকিছু রেডি করা হচ্ছে। এখন আবির সবগুলো মশলা এক এক করে মাংসের সাথে সুন্দর করে মিক্স করবে। সবকিছু মিক্স করার শেষে রান্নাটা এখন চুলার উপরে বসাই দিল আবির। আরেকটা বিষয়, আমরা তো অলওয়েজ সবসময় গ্যাসে রান্না করি বা গ্যাসে খাই, ঠিক আছে, কিন্তু মাটির রান্নাটা আসলেই একটা অন্যরকম মজা পাওয়া যায় মাটির চুলাতে রান্নাটা। রান্না বসানোর পর আমরা আবার চলে আসলাম বাসার ভিতরে মজা করার জন্য। অনেকক্ষণ ধরে মজা করলাম, এখন আমরা চলে আসলাম রান্নাঘরে রান্নার কি অবস্থা দেখার জন্য। দেখতেছেন রাধুনী শিয়াব দেখতেছে রান্নার কি অবস্থা। এইদিকে শিয়াব আবির রান্নাটা হয়েছে কিনা চেক করতেছে, আবির গরমের জন্য খাইতেছে না। কি একটা অবস্থা। बना
সবকিছু মিলে অনেক এনজয় হলো, মজা হলো, গানের আড্ডা হলো, অনেক আনন্দ পেলাম। এই সময় হয়তো বা নাও আসতে পারে, কারণ এই একটা সময় আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডের একটা ক্যারিয়ারের বিষয়ে ফোকাস দেওয়ার মতো একটা সময়। এর মধ্যে আমাদের অনেক ফ্রেন্ডই আসতে পারে নাই, এক একজন ঢাকা বিভিন্ন জায়গায় চলে গেছে, কারণ সবাই সবার ক্যারিয়ার নিয়ে এখন বিজি। যারাই পারছি চেষ্টা করছে, এই লাস্ট হয়তো বা এই পার্টি আমাদের। আবার কি সবাই একসাথে হতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই। এই পার্টির পরই 2-4 জন চলে যাবে এমনিতেই, এই জন্য খুব তাড়াতাড়ি একটা পার্টিটা করলাম, অনেকে মিস করলো। আর আজকের পার্টিটা আয়োজন করা হলো আমাদের বাসায়। এখন আমাদের খাবারের টাইম হয়ে গেছে, তাই সবাইকে বসাই দিলাম টেবিলে। আর আজকের পার্টির আয়োজনটা উদ্দেশ্যই হলো একটু বিনোদনের জন্য, তেমন কিছু বাড়ির আয়োজন নেই, খালি হাঁস ভুনা আর হলো ডাল, এই সিম্পল এগুলা দিয়ে আমরা আজকে পার্টিটা আয়োজন করলাম। কারণ সিম্পলের মধ্যে সবাই যাতে একত্র হতে পারে, এর জন্য এই আয়োজন। সিম্পলের ভিতরে শেষ করলাম, চাইছিলাম একটু বড় করে করব, অনেকে নাই দিকে বড় করে করতে পারলাম না। ভিডিওতে সব ফুটেজ রাখতে গিয়ে ভিডিওটি অনেক লং হয়ে গেল, এই জন্য আমি অনেক দুঃখিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।